চাঁদেরা আমার আল্লাহ পাককে ডাকার মতো ডেকেছিলেন জিনারা, তিনাদের ডাকেতে স্বয়ং আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছিলেন। ও সোনার চাঁদেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জুলুম অত্যাচার ঈমান আনার জন্য, কলেমা পড়ার জন্য এত জুলুম অত্যাচার কিভাবে সহ্য করেছো? ও সোনার চাঁদেরা, আজকে আপনাদের গ্রামে বিরিয়ানি তৈরি হচ্ছে বাবা, আর কাঠের আগুন তৈরি করে সেনির উপরে দিয়ে দিয়েছে, বিরিয়ানির হাঁড়ির উপরে সেনির উপরে কাঠের আংলা তুলে দিয়েছে। হযরতে বিলালকে আগুনের আংলা তৈরি করে বিছিয়ে দিয়ে তার উপরে হযরতে বিলালকে চিৎ করে শুইয়ে দেয়া হলো। মোটা মোটা পাথর হযরত বিলালের বুকের উপরে তুলে দেয়া হয়েছে বাবা। পিঠের চর্বিগুলো গলে গলে, পিঠের চর্বিগুলো গলে গলে আগুনের আংলা ঠান্ডা হয়ে গিয়েছে। তথাপি হযরত বিলাল জবান দিয়ে আহাদ 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 আল্লাহ 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 আল্লাহ, এই আওয়াজটা বিলালের জবান দিয়ে বন্ধ করা গেল না। আল্লাহ আল্লাহ কি রহমতপূর্ণ নাম আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ পাকের পাঁচটা নাম বড় বরকতপূর্ণ নাম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অন্তর যেন ঠান্ডা হয়ে যায় যে আর মানিকেরা ও আমার কাশীপুর এলাকার মানুষেরা ও আমার সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আম্মা জানেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বড় মুহাব্বতের সাহাবা। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে বিলালকে স্বয়ং রাসূল পাক কিনেছিলেন, যে বিলালকে স্বয়ং রাসূলুল্লাহ কিনেছিলেন, ছেলে খেলা কথা নয়, ছেলে খেলা কথা নয়। সেই হযরতে বিলাল যখন ঈমানের কালেমা পড়ে নিলেন, তিনাকে জিজ্ঞাসা করা হলো, ও বিলাল, তোমার উপরে এত জুলুম হয়েছে, তোমার উপরে এত অত্যাচার হয়েছে, এই জুলুম অত্যাচারটা তুমি কিভাবে সহ্য করে নিলে, তুমি কিভাবে সহ্য করে নিয়েছো? হযরত বিলাল ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবাগণেরা, যখন আমার উপরে বড় জুলুম হতো, যখন আমার উপরে বড় অত্যাচার হতো, আমি আমার জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করতাম, আল্লাহ পাকের নামটা ডাকতাম। আল্লাহ পাকের নাম ডাকার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে আমার সমস্ত কষ্টটা আল্লাহ তাআলা সহজ করে দিতে। দেখেছেন, খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার পাক জবানে, নূরের জবানে ইরশাদ করতে লাগলেন, যখন কোন মানুষ
আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা দ্বীনের মজলিসে এসে বসে যায় আল্লাহ তাআলার কোরআনের আলোচনা রাসূল পাকের সুন্নাতের আলোচনা মানুষেরা যখন এই মাহফিলে এসে বসে যায় স্বয়ং আল্লাহ পাক ওই মানুষগুলোর মাথার উপরে আমার আল্লাহ তাআলা কোটি 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 রহমত ওই মানুষদের উপরে বর্ষণ করে দেয়। আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। চাঁদেরা সোনার মানিকেরা ও আমার কাশীপুর এলাকার মানুষেরা আর একটু লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার কোরআনের মাহফিল নবী পাকের সুন্নাতের মাহফিলে ও সোনার চাঁদেরা আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন দুনিয়ার মানুষেরা এখানে যদি না এসে বসে পৃথিবীর মানুষেরা এই জায়গায় এসে যদি না বসে যায় তাতে কোনো যায় আসে না কে এলো না তাতে কোনো যায় আসে না কে বসলো না তাতে কোনো যায় আসে না স্বয়ং আল্লাহ পাক কোরআনের খাতিরে স্বয়ং আল্লাহ পাক নবী পাকের সুন্নাতের খাতিরে ওই মজলিসে হাজারে 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 হাজার আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এসে ওই মাহফিলে হাজির হয়ে যায়। যে আল্লাহর ফেরেশতারা এসে বসে যায় এই মজলিসগুলোর দাম আছে মূল্য আছে। যখন দোয়া খায়ের হয়ে যাবে ইসালের সওয়াব হয়ে যাবে আমাদের মুরব্বিদের জন্য মাগফিরাতের দোয়া চেয়ে সব যখন একে একে চলে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। যাও আমি আল্লাহ পাক আমার আল্লাহ পাক তিনি দয়াময় রহমানুর রহিম গফুরুর রহিম বান্দার মুনাজাত বান্দার চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদা আল্লাহর রাসূল বলছেন আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে চাইতে যদি কারো চোখের পানিটা মাছির মাথার চাইতে ছোট হয়ে যায় মাছির মাথা আমরা ভাত খাওয়ার সময় খানা খাওয়ার সময় মাছি উড়ে উড়ে এসে খানার দিকে বসতে যায় ওই ছোট ছোট মাছি তার মাথাটা যতটা ছোট তার চেয়ে যদি চোখের পানিটা যদি ছোট হয়ে যায় আল্লাহর রাসূল বলছেন ওই মানুষটাকে আর আল্লাহ তাআলার জ্বলন্ত জাহান্নাম দেয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাগুলোর দাম নেই কচি এই জায়গাগুলোর দাম নেই এখন বুঝতে পারবো না আমরা আল্লাহ যখন ডেকে নেবে তখন কবরে চলে যাব তখন বুঝতে পারবো আল্লাহ আল্লাহ গো যে দুনিয়ায় ছেলে মেয়ে নাতি পুতা ভাইপো ভাগনা জামাই বৌমা ও বৌমা কত আদরের শ্বশুর কত মুহাব্বতের শ্বশুর কত মুহাব্বতের বৌমা যে আল্লাহ পাকের কাছে একটু মুনাজাত আল্লাহ আমার শ্বশুরের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আমার শাশুড়ি মায়ের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন যে रोज़े उनका तस्वर में रखना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज़े उनका तस्वर में रखना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए
सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आलम के कौनैन जिनको बुलाया, मगर है बिछानों पे टोटी चटाई, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा वाला ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा वाला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कुरान शरीफের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ আমার আল্লাহ পাকের কিতাব। বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন জি হ্যাঁ, সম্পূর্ণ আল্লাহ পাকের, এতে কোনো সন্দেহ নেই। কোরআন শরীফটা আমার আল্লাহ পাকের কিতাব, এতে কোনো সন্দেহ নেই। কেন? যদি কোনো মানুষের তৈরি হতো, কোনো জ্ঞানী গুণীর তৈরি হতো, কোন শিক্ষিত মানুষের যদি তৈরি হতো, কোরআন শরীফের মধ্যে লক্ষ লক্ষ ভুল তৈরি হতো। কিন্তু এমন একটা সূক্ষ্ম ব্যাপার, এমন একটা সূক্ষ্ম ব্যাপার, আজ থেকে কিছু কম বেশি 1600 বছর আগে যে কোরআন শরীফটা আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, এটা হচ্ছে রাসূল পাকের মুজিজা। রাসূল পাকের মুজিজা কোরআন শরীফ। আল্লাহর নবীর যত মুজিজা আছে সবচাইতে বড় মুজিজা হচ্ছে আল কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ পাকের কিতাব যদি না হতো, কোন ওলি, কোন বুজুর্গ, কোন সুফি, কোন দরবেশ কারো যদি তৈরি হতো,
তাহলে কোরআন শরীফের মধ্যে লক্ষ লক্ষ ভুল বেরোত, লাখ লাখ ভুল বেরোত। কিন্তু আজ থেকে 1500-1600 বছর হয়ে গেল, কোরআন শরীফের একটা আলিফ আজ পর্যন্ত কারো বাবার ক্ষমতা হলো না যে কোরআন শরীফের একটা আলিফ ভুল হয়ে গেছে। না, কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব। বলুন আলহামদুলিল্লাহ। গায়েবী ভাবে জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়েছেন গায়েবী ব্যাপার। কোরআন শরীফটা সম্পূর্ণ গায়েবী ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে গায়েবী ভাবে এসেছে জিবরাইলের কাছে, জিবরাইলের কাছ থেকে গায়েবী ভাবে এসেছে আমার রাসূল পাকের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটো জিনিস পাঠালাম, যার নাম হলো আমার আল্লাহ পাকের কালাম, যেটা হলো কোরআন শরীফ। আর এক নাম্বার হলো নূর, যিনাকে আল্লাহ পাক আমাদের নবী করে পাঠিয়েছে। জি হ্যাঁ, নূর জ্যোতি। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূর ওয়াল কুফরু জুলুম। আল ইসলামু হাক্কুন, ইসলাম হচ্ছে হক, ওয়াল কুফরু বাতিলুন, কুফরি হচ্ছে বাতিল। আল ইসলামু নূর, ইসলাম হলো জ্যোতি, ওয়াল কুফরু জুলুমাতুন, কুফরি হচ্ছে অন্ধকার। ইসলাম হচ্ছে জ্যোতি, ইসলাম হচ্ছে আলো, ইসলামের আইন, ইসলামের কানুন, ইসলামের বিধান, ইসলামের সব কিছুকে আল্লাহ করেছেন কি? জ্যোতি, আলো। আলো। আল্লাহ পাকের কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মের মধ্যে আসার জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলে। জি হ্যাঁ, ইসলাম ধর্ম যখন আল্লাহ পাক রাসূলের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন, আরবের কুফারে কুরাইশরা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি বলছে? সম্পূর্ণ গায়েবী। হ্যাঁ, এই মানুষটার মুখ দিয়ে কি আসছে? নবী মুহাম্মদের মুখ দিয়ে কি বলছে? কাফেররা জ্বলে পুড়ে গেছে, সর্বনাশ। কিভাবে বলছে এই কথাগুলো? বলছে কিভাবে? জি হ্যাঁ, আল্লাহর দান, সম্পূর্ণ আল্লাহর দান। কথা বলছে ভাই আমার, দোস্ত আমার, ও যারা সোনার মানিকেরা, আমার আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত প্রচার করলেন লোকেদের কাছে। আমার রাসূল পাক আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। নবী হচ্ছেন বান্দা, আবদুহু বান্দা। দেখেছেন আল্লাহ এখানে উল্লেখ করে আবদুহু ওয়া রাসূল। কেন? এর আগে রাসূল পাকের আগে দুনিয়াতে এমনও কোন নবী এসেছিলেন, হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফেররা বলেছে, বেঈমানরা বলেছে ঈসা আলাইহিস সালাম হলো খোদার বেটা। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলে, আমার আল্লাহর কোন ছেলে আছে? আল্লাহর কোন মেয়ে আছে? আল্লাহর কোন বিবি আছে? আল্লাহর কোন বাচ্চা আছে? আল্লাহর কোন ভাই আছে? হ্যাঁ, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো বাপ নয়, আল্লাহরও কেউ বাপ নেই। জি, খোদার বেটা বলেছে, খোদার বেটা। ঈসা আলাইহিস সালাম হলেন খোদার ছেলে। বলুন নাউজুবিল্লাহ। দেখেছেন, দেখলেন আল্লাহর সঙ্গে এক করে দিল, আল্লাহর সঙ্গে এক করে দিল। আল্লাহ পাক আমাদের নবীর ক্ষেত্রে কি বললেন? আবদুহু ওয়া রাসূলুহু, মানুষ এবং রাসূল। মানুষ, রাসূল মানুষ ছিলেন, আবদুহু ওয়া রাসূল। জি, হযরতে উযাইর আলাইহিস সালামকে মানুষ ভালোবাসতে বাসতে বলে ফেললো উযাইর হলো খোদার বেটা। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। দেখেছেন আল্লাহর সঙ্গে রাসূলকে এক করে দিয়েছে। রাসূল রাসূলের জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। কথা বুঝেছেন? বুঝে কথা বলতে হবে। জি, একটা কথা উল্টো পাল্টা হয়ে গেলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কথা বুঝতে বলতে হবে। হাসতে হাসতে ঈমান যায়, কাঁদলে ঈমান পাওয়া যায়। হাসতে হাসতে ঈমান যায়, কাঁদলে ঈমান পাওয়া যায়। সাপ কামড়াবেন, সাপ কামড়ে নিয়েছে, আপনার জান চলে গেছে। বাঘে কামড়ে নিয়েছে, আপনার জান চলে গেছে। আগুনে পুড়ে মরে গেছেন, আপনার জান চলে গেছে। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার জান চলে গেছে। আপনার ঈমান যায়, আপনার ঈমান যায়। কিন্তু এমন একটা কথা বলে ফেলবেন যে কথায় আপনার জান থাকবে, আপনার ঈমান চলে যাবে। ঈমান আল্লাহ, ঈমান আল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। ও শোনা চলেরা, এই কালেমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শান সম্পর্কে, আমার আল্লাহ পাকের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। বাবা, আমার রাসূল পাকের শান সম্পর্কে বলা হয়েছে। বাবা, দুটো জিনিসকে এক করে ফেলা যাবে না। আল্লাহ হলো আলাদা, রাসূল হলেন আলাদা। আল্লাহ হলেন আলাদা, রাসূল হলেন আলাদা। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। মাথায় রাখতে হবে। ও সোনার চাঁদেরা, তামাম
নবী গণেরা 1,24,000 1,02,24,000 নবী আলাইহিমুস সালাম গণেরা যুগে 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 আমার আল্লাহ তাআলার দ্বীনকে, আমার আল্লাহ পাকের ইসলামকে আমার আল্লাহ পাকে এক বলে বিশ্বাস করে দুনিয়ায় প্রচার চলে গিয়েছে। আমার আল্লাহ আমাদের মওত পর্যন্ত আল্লাহ পাকের উপরে ঈমান আল্লাহ আমাদের মজবুত করে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন বাবা। আল্লাহ ঈমান মজবুত রাখবে কেন? আপনার আমার একটা চরম শত্রু আছে, আপনার আমার একটা চরম শত্রু আছে, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হলো মুমিনদের জন্য প্রকাশ্য দুশমন, আপনাকে আমাকে বরবাদ করবে। আল্লাহর দ্বীন ইসলামের প্রচার রাসূল যখন শুরু করলো, কাফেররা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আব্দুল্লাহর বেটা বলছে, কোথা থেকে কথাগুলো? আজব আজব কথা, বাপ দাদা নানা চাচা 14 পুরুষ শোনে না, এমন এমন কথা বলছে যে কথা জীবনে কোনোদিন আমরা শুনি না। এই কথাগুলো বলছে কি করে? কথা বলেছে ভাই আমার, দোস্ত আমার, সোনার মানিকেরা, আমার নবী পাকের এই কথাগুলোকে শুনে শুনে একে 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 মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলার উপরে ঈমান এনে, বিশ্বাস এনে, রাসূলের প্রতি বিশ্বাস এনে, আর একটা একটা করে মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে সমস্ত মানুষগুলো ওই সময় মুসলমান হয়ে গিয়েছে, তারপরে তাদের উপরে কুফারে কুরাইশদের অত্যাচার আরম্ভ হয়ে যায়। কি করেছিস? কে মাথায় দিল? কিভাবে? কে মাথায় দিয়েছে কালেমা তাইয়্যিবা? আল্লাহকে মানতে হবে, দেব দেবীর উপাসনা চলবে না, দেব দেবীর আরাধনা চলবে না। কে মাথায় ঢুকালো? আহা, জুলুম আরম্ভ হয়ে গেল। মার, আহা, ভাই আমার, দোস্ত আমার, এই জুলুমের মধ্যে শিকার হয়েছিলেন যিনার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবা। ও সোনার চাঁদেরা, এই জুলুমের উপরে শিকার হয়েছিলেন একজনা মেয়ে ছেলে, আমার নবী পাকের সাহাবিয়া, যিনার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া মেয়ে ছেলে,
নবী পাকের সাহাবীরা মেয়ে, আরে বেটা ছিল হযরত বিলাল। আহাদ 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 আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জি খোদা তোমায় জানি না, ডাকার মতে ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। ও সারাদিন রোজা রেখেছে, সারাদিন রোজা, মাগরিবের আজান হচ্ছে, ইফতারের প্লেট থেকে খুরমাটা গালে দিলেন। খুরমাটা যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া আক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খুরমাটা গালে দিয়ে একটুখানি ঠান্ডা পানি, হালকা ঠান্ডা, খুব ঠান্ডা না হয়, হালকা ঠান্ডা পানি, একটা খুরমা গালে দিয়ে এক গ্লাস পানি খাবেন, এক গ্লাস পানি খাবেন, কলজেটা যেন ভরে গেল। আল্লাহ আল্লাহ, ওই একটা খুরমা এক গ্লাস পানি গালে দিয়ে খেয়ে একবার জবান দিয়ে খুশিতে আল্লাহ, ওই একবার আল্লাহ বললেন, যেন মনে হলো সারা দিন রোজার কষ্টটা ওই একবার আল্লাহ বলার জন্য আল্লাহ আসান করে দিলেন। কি সুন্দর নাম আমার আল্লাহ পাকের, কত সুন্দর নাম, কত পবিত্র নাম, কত মুতাবাররাক নাম, কত নিয়ামতপূর্ণ নাম আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ, জান ঠান্ডা হয়ে কথা বুঝাচ্ছি। একমাত্র আল্লাহ ডাক ছাড়া অন্তর শান্তি পেতে পারে না। আপনার রূহ, আপনার আত্মা, আপনার জান একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর নাম ডাকা ছাড়া শান্তি পেতে পারে না। যতই চেষ্টা করেন আপনি শান্তি পাবেন না। যত শান্তি শান্তি করে লাপান, যত শান্তি শান্তি করে লাপান, আপনি শান্তি পাবেন না। আল্লাহর ডেকে যে শান্তি আছে, জি হ্যাঁ, কথা বুঝেছেন বাবা।